বেনামাজি তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তোদের মতো ডাকাইতের জন্য সূর্য ওঠে না। সূর্য ওঠে আমার ওই মাসুম বাচ্চাদের জন্য। বন্ধ হবে যেদিন জিকির বন্ধ হবে, যেদিন কোরআন তেলাওয়াত বন্ধ হবে, যেদিন মাদ্রাসার এই দরস বন্ধ হবে, যেদিন এই 8-10 বছরের মাসুম বাচ্চাদের রাতের 4টা বাজের কোরআন তিলাওয়াতের হেফজোখানার আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম সেদিন আর সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। আল্লাহর বান্দারা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও মুসলমানেরা, নিজ নিজ বিল্ডিং এর ফাইলিং এর চাইতে নিজ নিজ মহল্লার মাদ্রাসাকে তার চাইতে বেশি গুরুত্ব দিও। মাদ্রাসা থাকবে, তোমার গোটা মহল্লা নিরাপদ থাকবে, কসম খোদা। কারণ আমরা যখন গোটা মহল্লাবাসী ঘুমাই, মাদ্রাসার তালেবে ইলম রাতের 4টা বাজে, ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে 8-10 বছরের ছোট্ট মাসুম বাচ্চা বছরের 12 মাস আল্লাহকে সেজদা করে তাহাজ্জুদ পড়ে এই কোরআন নিয়া ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ সাহেবের কাছে সবক শুনাইতে বসে। আর অথচ 40 বছরের, 50 বছরের, 30 বছরের জোয়ান মানুষ বছরের পর বছর ফজরের নামাজ না পড়ে সারা রাত সকাল 8টা পর্যন্ত ঘুমায়। আছে না এমন নাফরমান? কথা বলেন না কেন? তাহলে ওই নাফরমানদের কারণে সূর্য উঠে। আরে রাখায় তোরা তো ঘুমে থাকস, তোরা লেগে সূর্য উঠবে কেন? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনে যেখানেই নাফরমানি হয়, ওই জমিন, ওই মাটি আল্লাহকে বলে, আল্লাহ মালিক, আমারে শুধু আমার বিছানাটা একটু পাল্টাইতে দাও। তোমার এই বান্দা নাফরমানি করছে, আমার উপরে দাঁড়ায়া জিনা করছে, বেবিচার করছে, মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে ঘন্টার পর ঘন্টা। মাওলা, আমি জমিনের আর সহ্য হয় না, আমারে শুধু একটু অনুমতি দাও আল্লাহ, আমি একটা উল্টানি দেই, আমি শুধু একটা উল্টানি দেই। আমার জমিনের নিচের মাটি উপরে তুলে দেই, উপরের মাটি নিচে নামায়ে দেই। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, নিচের গুলো উপরে তুলে দেব, উপরের গুলো নিচে নামায়ে ফেলবো, আর তোমার ওই নাফরমানকে ডুবায় লাবো, ধসে ফেলবো। আল্লাহ, আমি কারুনকে জমিনে নামায়ে নিছি, নিচের দিকে টেনে নিছি। আল্লাহ, আমি কওমে লূতকে পুরা বস্তি, পুরা মহল্লা, পুরা এলাকা, তাদের চতুষ্পদ জন্তু জানোয়ার, তাদের ঘর বাড়ি, তাদের আসবাবপত্র, নারী পুরুষ কোলের বাচ্চা সহ আমি জমিন উল্টায়া দাফন করে দিছি। এই নাফরমানকে আমি উল্টায় দিতে চাই। বিশ্বাস করেন, প্রত্যেকটা গুনার পরে জমিন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু আল্লাহ তখন বলে, না জমিন, তুমি বানাও নাই, আমি বানাইছি, আমি বানাইছি। চোখ আমি লাগাইছি, নাক আমি লাগাইছি, কান আমি লাগাইছি। এরে বান্দা, আল্লাহ বলে, জমিন, আমি 1 দিন 2 দিনে না, 9 মাস লাগাইয়া তারে তার মায়ের পেটে আমি মাওলা সাজাইছি। এত কষ্টের সাজানো পরে আমি ধ্বংস করি কেমনে? আরে আমি কেমনে রে ধ্বংস করে দেই? এই চোখ তো আমার লাগানো, এই নাক তো আমার লাগানো। আমার বাপ জানেন আপনারা এটা? রব্বুল আলামিন বলে, আমি জমিনের সবকিছু আমার হুকুম দিয়ে বানাই। কুন কুন হও ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, আমি সব হুকুম দিয়ে বানাই, তোরে আমি হুকুম দিয়ে বানাইছি না, আমার নিজের হাতে বানাইছি, হাতে হাতে। খালাকতুহু বিয়াদিয়া, আমার হাতে, কুদরতি হাতে। কেউ রে বলি নাই। তোর মা জানে না কখন নাক লাগাইছি, তোর বাবা জানে না কখন নাক লাগাইছি, হাত লাগাইছি, কেউ জানে না। তোর মা জানে পেটে বাচ্চা, তোর বাবা জানে স্ত্রী গর্ভবতী, দাদা দাদি নানা নানি জানে সন্তান হবে, এর দূরে জানে। আমি আল্লাহ তাআলা তিল তিল করে এক ছোট্ট নাপাক বীর্যের একটা ফোঁটার উপরে, প্রথম একটা ফোঁটা, এই এক ফোঁটার উপরে আমি তোর মতো এরকম জলজ্জান্ত একটা মানুষের ডিজাইন বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, জমিন ওরে আমি বানিয়েছি, ওকে আমি সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি বানিয়েছি। সুম্মা সাওয়ারনাকুম,
তোমাকে আমি সাজাইছি। এই যে নাক এখানে লাগাইছে, এতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? এই যে দুই কান এখানে আল্লাহ তাআলা সেটিং করছে, আপনাদের কারো কোনো আপত্তি আছে? সবাই বলেন। এই যে দুই চোখ এখানে লাগাইছে, কারো কোনো আপত্তি আছে? এখানে আপনার এখানে ঘাড়, এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? এই হাতের আঙ্গুলগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আমার বন্ধু, যদি মুসলমান হয়ে থাকো তাইলে আল্লাহকে সাক্ষী রেখে এই মাঠে এখন বলো, নাক এখানে লাগানে যদি আপত্তি না হয়, কান এখানে লাগানে যদি আপত্তি না হয়, দাড়ি এখানে রাখাতে আপত্তি করলা কেন? বলো না ফরমান। আমার একটা শক্ত কথা আছে, যদি কারো গায়ে লাগে, আমি বলি অনেক সময় কথা, যদি কারো গায়ে লাগে গায়ে লাগুক, যদি গাও ফাইরা আড্ডিত লাগে আড্ডিত লাগুক, তোমার কলজার ভিতরে লাগুক, কিন্তু তুমি বলো, তুমি যদি ইনসান হয়ে থাকো তাহলে তুমি বলো এই নাকের ব্যাপারে কোনো আপত্তি নাই, এই কানের ব্যাপারে কোনো আপত্তি নাই, চোখের ব্যাপারে কোনো আপত্তি নাই, হাতের ব্যাপারে কোনো আপত্তি নাই, পুরা দেহের ভিতর বাহিরের কোন অঙ্গের ব্যাপারে কোনো আপত্তি করলা না, এখানে এসে আপত্তি করলা কেন? আর আপত্তি কইরা এটা সুন্দর হয় নাই এই ডিজাইনটা, এরপরে সুন্দর ডিজাইন বানাবার জন্য আল্লাহকে বাদ দিয়া কার কাছে গেলা? নাফিত্তার কাছে? ছি 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 ছি। তোমার রুচি আলটা করা দরকার। কিতা রুচি? রুচি এটা ইসিজি করা দরকার। কথা বলেন না কেন? তুমি তুমি কার কাছে গেলা? কোন থেকে কই গেলা? গা কই থেকে কই নামিয়া গেলা? মালিকের ডিজাইনের উপরে নতুন করে সেটিং দিতে গিয়া নাফিত্তার কাছে গেলা? এত নিচে নামিয়া গেলা? ছি 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 ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। বানিয়েছে কে? সাজিয়েছে কে? মালিকের সাজের উপরে হাত দিও না, বাপ হাত দিয়েন না। অনুরোধ অনুরোধ করলাম, বিবেক থাকলে ভাইবেন। দাড়ির হুকুম কি পরে ভাববেন, আগে কার ডিজাইনে হাত দিছেন ওটা চাইয়েন, আর ওটা বাদ দিয়ে কার থেকে ডিজাইন লইছেন না ফিরতে কইছে এবারে দারুন সেরকম কি রকম আগের মতো? আরে সেরকম কিতা? সেরকম শব্দের অর্থ কি? কথা বলেন, আগের মতো না তো সেরকম কিতা? দারুন দূর বেটা, দারুন। আগে যে ওদের লাগতো এই ওদের লাগতে আছে, দারুন লাগতেছে কিতাবা। কথা বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কাউরে লজ্জা দেওয়া আল্লাহর কসম আমার উদ্দেশ্য না, বিবেককে শুধু জাগ্রত করা এটা মাকসাদ। ভুল হতেই পারে, গুনাহ আমারও আছে। কথা বলেন না কেন? আল্লাহর কসম গুনাহ আমারও আছে, গুনাহ আব্দুল কাদের জিলানীরও আছে। গুনাহমুক্ত কেউ না আমরা, কিন্তু আপনার বিবেককে আমি শুধু জাগাইতে চাইলাম। আপনার বিবেককে আপনি বলিয়ে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অতএব আমার ভাই, প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহ তাআলা জমিন তার বিরুদ্ধে আবদার করে, আল্লাহ দেয় না। আল্লাহ কয় না। আমরা কিতাবে পড়ছি তাফসিরে, ইউনুস আলাইহিস সালাম যখন ইউনুস নবী ওনার কওমের ব্যাপারে বেশি রাগ হয়ে গেছে, আল্লাহ এরিয়াকে বেশি বেজাল্লা, আল্লাহ হইতো না, আমি বুঝছি হইতো না, আপনি এগুলার কি দিয়ালান, ধ্বংস করে দেন। তো আল্লাহ তো ফয়সালা দিবে। কিন্তু ইউনুস নবী বলছে, আরে আল্লাহ তখন বললেন, হে ইউনুস, ওই যে কুমার মানে মাটি দিয়ে পাত্র বানায়, মাটির পাতিল, তুমি ওই লোকটার কাছে একটু গিয়া, মানে ওনাকে একটা কুমারের কথা বলছে আর কি, যে তার কাছে যাও, গিয়ে তারে বলবা, ভাইয়া আপনার হাতে বানানো মাটির একটা পাতিল আপনি একটু ভেঙে ফেলেন তো। ইউনুস নবী গিয়ে বললেন, বলাতেই ওই কুমার ধমক দিয়ে উঠছে, এই মিয়া, আমার হাতের যত্ন করা মাটির পাতিল আমি বানিয়েছি, যা আমি সেটা ভাঙবো কেন?
আমার বানানো। ইউনুস নবী আল্লাহকে বলেন, আল্লাহ ভাঙতে তো চায় না। বলছে কি বলে? বলে যে নিজের হাতে বানায়া ভাঙবে কেন? রব্বুল আলামিন বলে, ইউনুস রে আমার হাতে বানিয়ে আমি ধ্বংস করব কেন? এদেরকেও তো আমি বানাইছি। এজন্য আল্লাহ তাআলা অপেক্ষা করে বাপ 90 বছর। মালিক বলে অসুবিধা নাই, 90 বছরের নাফরমান বান্দা রাত গভীরে একদিন তওবা করে চোখের পানি ফেলে দাও। কেউ রে বলিও না, আমারে বলো 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দাও, 70 বছরের গুনাহ একসাথে মাফ করে দাও, একসাথে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আমার কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, আমার কাছে ফিরে আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত উত্তম নিয়ামত আছে সব তোমারে দিয়ে দেব।